বন্ধুরা আমার আলুটা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। দেখুন এই আলু ভাজাটা খেতেও ভালো, কারণ ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে গেছে, কারণ এক্ষেত্রে আমি আগে থেকে মশলা দিয়ে মানে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু এটা নতুন আলু, আর নতুন আলু পুরাতন আলু যাই বলেন, যদি মশলা দিয়ে আগে সিদ্ধ করা হয় সেই আলু ভাজাটা খেতে দারুণ মজা হয়। আমরা এইভাবে আলু ভাজা আমরা যখনই আলু ভাজি এইভাবে ভাজি, মানে এই গোল গোল ভাজলে এইভাবে ভাজি। দেখেন আমার আলু ভাজাটা হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা আলু ভাজাটা কমেন্টে জানাবেন। একবারে মরমরে, দেখেন একবারে মুছে মুছে ভেঙে যাচ্ছে। দেখেন এই আলু ভাজা খেতে এত মজা, ভীষণ মজা হয় এই আলু ভাজাটা খেতে। একবারে ভুরভুরে, ভেতর থেকে যেটা বলা হয় একবারে ভুরভুরে হয়ে গেছে না, আমরা বলি না সিদ্ধ হয়ে পুরো ভুরভুরে হয়ে গেছে, সেই রকম খেতে খুব মজা এই আলু ভাজাটা। ভেতরে নুন ঝাল সব ঢুকেছে। তো বন্ধুরা আপনারা এইভাবে আলু ভাজবেন, একবারে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ বলতে একদম গলিয়ে দেবেন না, যেটা সিদ্ধ হয়ে গেছে ব্যাস তুলে নেবেন। আলুটা তুলে নিয়ে আলো আলো করে তুলে নেবেন, নিয়ে জলটাকে ঝরিয়ে দেবেন, দিয়ে ভাজিয়ে নেবেন, খেতে দারুণ মজা লাগবে বন্ধুরা। তো বন্ধুরা এখনকার মধ্যে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা শুরুতেই জানাই দুপুর হয়ে গেছে, খেতে বসে পড়েছি। তো এই হলো বন্ধুরা ডিমের তরকারি, এই হলো আলু ভাজা, এটা হলো ফুলকপি ভাজা, এই হলো কাঁচা লঙ্কা। তো বন্ধুরা আমার আয়োজনটা কেমন হয়েছে তো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো বিদায় নেব বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বন্ধুরাও খেতে বসে পড়ুক, কারণ দুপুর হয়ে গেছে। তো দুপুরে খাবার দুপুরে খেতে হবে তাড়াতাড়ি। তো আমার বন্ধুদের সব কী তরকারি হয়েছে এই দিয়ে ভাত একবারে মানে কী বলবো, 2 বাসন ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। সব গরম গরম, গরম ভাত, গরম গরম তরকারি, কি বলুন বন্ধুরা?